এমডি আবুবকর সিদ্দিক আপনি লিখেছেন, নেভি জাহাজে সিগারেট দেয়া হয়, না নেওয়ারও সুযোগ নেই। সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে? আমি ১.৫ বছরের মতো এই টাকা গ্রহণ করি, এখন করণীয় কি? আমি জানি না যে নেভি জাহাজে আপনি একজন চাকরিজীবী হিসাবে, কর্মকর্তা হিসাবে আপনাকে সিগারেট দেওয়া হয় এবং সেটা আপনি নিতে বাধ্য, এরকম কোনো সিস্টেম আদৌ আছে কিনা। যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিলেই যে সেটা সেবন করতে হবে আপনাকে, তা তো নয়। আপনি যদি নেন সেটা আপনি ডিস্ট্রয় করে ফেলবেন, আপনি বিক্রি করে সেটা টাকা নিতে যাবেন না। টাকা যদি আপনি বিক্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজনকে এই গুনাহগার বানালেন, এই গুনাহের পথযাত্রী করলেন। হ্যাঁ, কোনো অন্য ধর্মাবলম্বী যদি হয় এবং সে যদি তার মতো করে এটা কিনতে চায়, তাহলে তার জন্য যেহেতু শরীয়তের হালাল হারামের ব্যাপার নেই, সেটি জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, সাম্প্রতিক সময়ে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজে ভাঙচুর করছে, মারামারি করছে। শিক্ষাক্ষেত্রের এই অধঃপতন রোধে অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি? আমরা বরাবরই বলে আসছি যে নৈতিকতার যে গুরুত্ব, সেই গুরুত্ব যদি আমাদের শিক্ষা খাতে, আমাদের সিলেবাসে, আমাদের পাঠ্যপুস্তকে না থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে এই শিক্ষা আমাদেরকে কখনো মানুষ হিসেবে গড়ে তুলবে না। আর এই কারণেই আমাদের পাঠ্যক্রমে, আমাদের পাঠ্যপুস্তকে দ্বীনি শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং নীতি নৈতিকতার চর্চার বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে। সেটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে হয়তো কিছু আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। কলেজ ইউনিভার্সিটির যে মারামারি বা বিশেষ করে সম্প্রতি যে লুটপাটের ঘটনা ঘটেছে, এখানে অনেকে বলছেন যে এখানে পথভ্রষ্ট যে ছাত্র যারা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুবৃত্তি করতে অনেক বেশি পারঙ্গমতার পরিচয় দেয়, এটা তাদের কাজ হিসাবে অনেকে উল্লেখ করেছেন। যদিও আমাদের দেশে এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নয়, প্রায়শই হয়ে থাকে। অতএব নৈতিক শিক্ষার গুরুত্ব সর্বস্তরে আরোপ না করলে এই সমস্যার সমাধান হবে না। কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহাম্মদ রাশিক শাহরির আপনি লিখেছেন আইডি থেকে, এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায়, দুই আজানের কি জবাব দিতে হবে? দুটি আজান যদি শোনা যায়, আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন, এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের শুরু হয়ে যায়, তো আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন। এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আপনি যদি আরও কোনো আজানের জবাব দিতে চান বা আরও কোনো আজান শুনতে পান এর পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা হলো মৌখিক জবাব।